আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদেরকে স্বাগতম আমাদের নতুন একটি ভিডিওতে। আজকে আমরা পড়বো ওয়ার্ড স্মার্ট বই থেকে অ্যাডভান্স ভোকাবুলারি, যেগুলো বিসিএস এবং অন্যান্য সরকারি চাকরি পরীক্ষায় নিয়মিত আসে। ওয়ার্ড স্মার্ট কিন্তু খুবই পছন্দের বই পরীক্ষার যারা কোশ্চেন বানায় তাদের কাছে। শুরু করি। অ্যাবাশ, আমাদের প্রথম ওয়ার্ড অ্যাবাশ। অ্যাবাশ অর্থ লজ্জিত করা, এটা একটা ভার্ব। সিনোনিমস আর এম্বারেস, ডিসকনসার্ট, কনফাউন্ড। ডিসকনসার্ট এবং কনফাউন্ড এই দুইটা খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় প্রায়ই আসে। লজ্জিত করা বা লজ্জা বোঝাতে ডিসকনসার্ট বা কনফাউন্ড। অ্যান্টোনিমস আর এম্বলডেন, এনকারেজ, হার্ট অ্যান্ড রিঅ্যাসিওর। Example, she did not let the difficult question abash him or her. ডিফিকাল্ট কোশ্চেন দ্বারা নিজেকে লজ্জিত করা থেকে সে কি করছে, করতে দেয়নি। ডিফিকাল্ট কোশ্চেন দ্বারা নিজেকে লজ্জিত করতে দেয়নি। তারপরে নেক্সট ওয়ার্ড অ্যাবেট। অ্যাবেট অর্থ কমে যাওয়া বা হ্রাস পাওয়া অথবা প্রশমিত করা, এটাও একটা ভার্ব। Synonyms are decrease, subside, lessen, diminish. Antonyms are increase, intensify, grow, worsen. প্রশমিত করা বা কি কমে যাওয়া, হ্যাঁ, হ্রাস পাওয়া। এক্সাম্পল, the rain finally abated and the sun came out. সো বৃষ্টি অবশেষে কি হয়েছে, কমে গেছে বা হ্রাস পাইছে বা প্রশমিত হয়েছে বা অ্যাবেটেড হয়েছে। অ্যান্ড দ্য সান কেম আউট, এবং সূর্য বের হয়ে আসছে। অ্যাবডিকেট খুব ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড, খুবই পছন্দনীয় একটা ওয়ার্ড। আমরা আমাদের আহ, নিয়মিত জীবনেও এই ওয়ার্ডটা প্রচুর দেখি। অ্যাবডিকেট অর্থ পরিত্যাগ করা, সিংহাসন ত্যাগ করা, কোনো পজিশন থেকে কি করা, ত্যাগ করা বা সরে আসা, হ্যাঁ, গিভ আপ করা। সিনোনিমস আর গিভিং আপ, স্টেপ ডাউন। স্টেপ ডাউনটা মনে রাখতে পারেন। রিনাউন্সিয়েশন, এটাও ইম্পর্টেন্ট। রিলিনকুইশ, এই লাস্টে দুটা খুবই ইম্পর্টেন্ট, রিনাউন্সিয়েশন এবং রিলিনকুইশ। সিনোনিমস দুইটা কি মনে রাখবো আমরা, রিনাউন্সিয়েশন এবং রিলিনকুইশ। কিসের? অ্যাবডিকেটের। অ্যাবডিকেট মানে হলো কোনো পজিশন ছেড়ে দেওয়া বা ত্যাগ করা। অ্যান্টোনিমস আর সিজ, উসার্প, রিটেইন, অ্যাজিউম। Example, the king decided to abdicate his throne. নেক্সট ওয়ার্ড অ্যাভারেশন। অ্যাভারেশন মানে হলো ডেভিয়েশন বোঝায়, বিপথে চলে যাওয়া বা অনেকটা অ্যাবনর্মাল বোঝায়। অ্যাভারেশন নর্মাল না এরকম বোঝায়। সিনোনিমস আর ডেভিয়েশন, অ্যানোমালি, ইরেগুলারিটি, অ্যাবনর্মালিটি। অ্যান্টোনিমস নর্মালিটি, কনফর্মিটি, রেগুলারিটি, স্ট্যান্ডার্ড। এবং এক্সাম্পল, হিজ অ্যাংরি আউটবার্স্ট ওয়াজ আ স্ট্রেঞ্জ অ্যাভারেশন ফ্রম হিজ কাম নেচার। মানে তার যে শান্ত শিষ্ট যে আচরণ বা তার যে শান্তশিষ্ট চরিত্র, সেটা থেকে কি তার এই রাগান্বিত হওয়াটা কি ছিল, একটা ভিন্ন চিত্র ছিল, যেটা সচরাচর দেখা যায় না। অ্যাভর, অ্যাভর একটা ভার্ব, এর অর্থ তীব্র ঘৃণা করা। এখন থেকে আমরা গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড বা এক্সকে ট্রাই করব হেট না বলে অ্যাভর বলা। আই অ্যাভর ইউ, আমি তোমাকে তীব্র ঘৃণা করি। সিনোনিমস আর হেট, লোথ, লোথটা মনে রাখতে পারেন। ডিটেস্ট, এটাও মনে রাখতে পারেন। লোথটা খুব কমন, ডিটেস্টটা আনকমন। অ্যান্টোনিম তো অলরেডি বুঝেই গেছেন, লাভ এট অর লাইক। এক্সাম্পল, আই অ্যাভর বুলিং, অথবা আই অ্যাভর ইউ, আই অ্যাভর হার। ওকে, মানে আমি তাকে ঘৃণা করি বা আমি কোনো একটা কিছু ঘৃণা করি, আই অ্যাভর। ওকে, দেন নেক্সট ওয়ার্ড অ্যাবজেক্ট। অ্যাবজেক্ট অর্থ শোচনীয় বা অধম, এটা একটা অ্যাজেক্টিভ, কোনো অবস্থা বোঝাবে, হ্যাঁ, শোচনীয় বা অধম। সিনোনিমস আর মিজারেবল, রেস্ট, ডিগ্রেডেড, পিটিয়াবল। অ্যান্টোনিমস আর প্রাউড, নোবেল, এক্সাল্টেড। এক্সাল্টেডটা মনে রাখতে পারেন। ডিগনিফাইড মানে শোচনীয় অ্যান্টোনিম যেগুলা হইতে পারে এগুলা। সো অ্যাবজেক্টের এক্সাম্পল, হি লিভড ইন অ্যাবজেক্ট পভার্টি। কিরকম পভার্টি? অ্যাবজেক্ট পভার্টি, শোচনীয় পভার্টি বা দরিদ্রতা, শোচনীয় দরিদ্রতা। সো
অ্যাবনিগেট। অ্যাবনিগেট আর অ্যাবডিকেটের মধ্যে পার্থক্য আছে। আমরা কিছুক্ষণ আগে পড়ছিলাম অ্যাবডিকেট। অ্যাবডিকেট হলো কোনো পজিশন থেকে কি কোনো পজিশন ত্যাগ করা বা কোনো পজিশন থেকে গিভ আপ করা বা স্টেপ ডাউন করা। আর অ্যাবনিগেট হলো স্বার্থ ত্যাগ করা। এটা ধর্মীয় বিষয়কে বোঝাবে। সিনোনিমস আর রিনাউন্স, রিনাউন্সটা মনে রাখতে পারেন। রিলিনকুইশ, ওখানেও রিলিনকুইশ ছিল, এখানেও রিলিনকুইশ আছে। স্যাক্রিফাইস, গিভ আপ। অ্যান্টোনিমস আর এন্ডালজ, পারসু। ওকে, আমি শুধুমাত্র যেগুলো একটু কঠিন কঠিন অ্যাডভান্স সিনোনিম অ্যান্টোনিম আছে ওগুলো বলবো, যাতে সময় বাঁচে, এবং সবচেয়ে কমন বা সিম্পল যেটা শুধুমাত্র দুই একটা ওগুলা বলবো, কারণ বাকিগুলো আমরা সবাই কম বেশি বুঝতে পারি বা জানি। ওকে, সো অ্যাবনিগেটের একটা এক্সাম্পল আমরা দেখি। দ্য মঙ্ক ডিসাইডেড টু অ্যাবনিগেট ওয়ার্ল্ডলি প্লেজার। ঠিক আছে, দেখেন মঙ্ক আছে এখানে, ধর্মীয় জিনিস বোঝাবে। ধর্মীয় ক্ষেত্রে পরিত্যাগ করা বা স্বার্থ ত্যাগ করার ক্ষেত্রে আমরা অ্যাবনিগেট ব্যবহার করব। সো মঙ্ক কি ডিসাইড করছে, সন্ন্যাসী কি ডিসাইড করছে, পার্থিব সুখ শান্তি কি করছে, ত্যাগ করছে ফর আ সিম্পলার লাইফ, সহজ জীবনের জন্য। অ্যাবর্টিভ, সো এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড, প্রায় দেখা যায়। অ্যাবর্টিভ অর্থ ব্যর্থ অথবা অসম্পূর্ণ, এটা একটা অ্যাজেক্টিভ। অ্যাবর্টিভ মনে রাখতে পারেন, দেখেন আমরা যখন কোনো মিশন অ্যাবর্ট করতে চাই, মানে মিশনটা সাকসেসফুল হবে না, ওখান থেকে ফিরে আসতে চাই, তখন আমরা কি বলি, অ্যাবর্ট অ্যাবর্ট। সো ওখান থেকে আপনারা মনে রাখতে পারেন অ্যাবর্টিভ। মিশন যেভাবে ব্যর্থ হয়, অ্যাবর্টিভ মানেও ব্যর্থ বা অসম্পূর্ণ। সো সিনোনিমস আর আনসাকসেসফুল, ineffective, incomplete. Antonyms are successful, productive, completed. Example of abortive is their abortive attempt to win the game made them practice harder. মানে তারা যে ব্যর্থ হয়েছে তোমার খেলা জিততে, সেটা তাদেরকে কি আরো কঠোর প্র্যাকটিস করার জন্য কি করছে, কঠোর প্র্যাকটিস করাইছে, মেড দেম। ওকে, অ্যাব্রিজ, অ্যাব্রিজ অর্থ সংক্ষেপ করা। অ্যাব্রিজ অর্থটা আমরা এভাবে মনে রাখতে পারি, ব্রিজ থাকলে আমরা সোজা চলে যেতে পারি, কিন্তু ব্রিজ না থাকলে আমাদের অনেক ঘুরে যাইতে হয়। সো ব্রিজ কি করে, সংক্ষেপ করে। সো অ্যাব্রিজ মানে সংক্ষেপ করা। সিনোনিম, সিনোনিমস আর শর্টেন, কনডেন্স, কনডেন্স মানে একীভূত করা। কার্টেলটা অবশ্যই অবশ্যই মনে রাখবেন, কার্টেলটা পরীক্ষায় আসছে রিসেন্টলি আমার যতটুকু মনে পড়ে। কার্টেল মানেও কি তাহলে, সংক্ষেপ করা। অ্যান্টোনিমস আর এক্সপ্যান্ড, লেনদেন, অগমেন্ট, এলংনেট, এলনগেট। এলনগেটটা আনকমন, এলনগেটটা মনে রাখতে পারেন, বাট কার্টেলটা অবশ্যই মনে রাখবেন। কার্টেল মানে সংক্ষেপ করা, অ্যাব্রিজের সিনোনিম। দ্য অথর হ্যাড টু অ্যাব্রিজ হার লং নোভেল ফর আ ইয়াঙ্গার অডিয়েন্স। যে কম বয়স্ক অডিয়েন্সের জন্য কি করতে হয়েছে, অথরের নভেলটাকে সংক্ষেপ করতে হয়েছে বা অ্যাব্রিজ করতে হয়েছে। দ্য অথর হ্যাড টু অ্যাব্রিজ হার লং নোভেল, সংক্ষেপ করতে হয়েছে। ওকে, অ্যাবসোলিউট এটা পড়বো না, এটা আমরা সবাই জানি, অ্যাবসোলিউট মানে সম্পূর্ণ বা চূড়ান্ত। সো এটা স্কিপ। অ্যাবসলভ, অ্যাবসলভটা ইম্পর্টেন্ট, দোষ থেকে মুক্তি দেওয়া বা ক্ষমা করা, দোষ মুক্তি পাওয়া। হ্যাঁ, সিনোনিমস আর ফরগিভ, পার্ডন, এক্সোনারেট, এটা অবশ্যই অবশ্যই মনে রাখবেন। এবং অ্যাকুইট, এক্সোনারেট এবং অ্যাকুইট এই দুইটা অবশ্যই মনে রাখবেন। এক্সোনারেট, অ্যাকুইট এবং অ্যাবসলভ এর মানে হলো দোষ মুক্তি দেওয়া বা ক্ষমা করা। এক্সোনারেট, অ্যাকুইট, অ্যাবসলভ, ক্ষমা করা। এক্সোনারেট, অ্যাকুইট, অ্যাবসলভ, ক্ষমা করা। অ্যান্টোনিমস আর ব্লেম, অ্যাকিউজ, কন্ডেম। কন্ডেম আমরা প্রায় শুনি। কনভিক্ট, পানিশ। এক্সাম্পল অফ অ্যাবসলভ, দে অ্যাবসলভড হিম ফ্রম অল ব্লেম, সকল অভিযোগ থেকে তাকে কি করছে, দায় মুক্তি দিছে, অ্যাবসলভ করছে। ওকে, অ্যাবস্টিনেন্ট, অ্যাবস্টিনেন্ট মানে হলো সংযমী বা বিরত। অ্যাবস্টিনেন্ট মানে হলো সংযমী বা বিরত। সিনোনিমস আর টেম্পারেট, টেম্পারেটটা মনে রাখতে পারেন। অস্থির, এইটা অবশ্যই অবশ্যই মনে রাখবেন। রিফ্রেইনিংটা কমন, সোভারটাও কমন। সো টেম্পারেট, অস্থির এবং আমরা অ্যাবস্টিনেন্ট মনে রাখবো, মানে হলো সংযমী। ঠিক আছে, বা অস্থির মানে কিন্তু কঠোরও বোঝায়। হ্যাঁ, তো
অ্যাবস্টিনেন্ট, অস্টিউ, টেম্পারেট এগুলার মানে হচ্ছে সংযমী। এর অ্যান্টোনিমস আর ইনডালজেন্ট, ইনডালজেন্ট, ইনটেম্পারেট এগুলার মানে হলো তারা সংযমী না, আনকন্ট্রোল। সো এক্সাম্পল, অ্যাবস্টিনেন্ট এর এক্সাম্পল, টু ইমপ্রুভ হার হেলথ শি মেড অ্যান অ্যাবস্টিনেন্ট চয়েস টু অ্যাভয়েড সুগার ফর আ মান্থ। সে কি তার স্বাস্থ্য ইমপ্রুভ করার জন্য, স্বাস্থ্যের উন্নতি করার জন্য সে একটা অ্যাবস্টিনেন্ট চয়েস, সংযমী চয়েস বা সিদ্ধান্ত, সংযমী সিদ্ধান্ত নিয়েছে টু অ্যাভয়েড সুগার ফর আ মান্থ, 1 মাস কি চিনি থেকে বিরত থাকবে বা অ্যাভয়েড করবে। অ্যাবস্ট্রাক্ট মানে তাত্ত্বিক বা সারাংশ। আপনারা যারা ইঞ্জিনিয়ারিং পড়েছেন তারা বা যারা থিসিস করেছেন তারা অবশ্যই জানেন আমাদের প্রত্যেকটা থিসিসের একটা অ্যাবস্ট্রাক্ট লিখতে হয়, সারাংশ লিখতে হয় শুরুতেই। আরেকটা হলো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন পড়ছি। সো ওই যে অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা বলতেছিলাম ওইটাই এক্ষেত্রে আহ, বুঝাবে তাত্ত্বিক বা যেটা থিওরিটিক্যাল, যেটা ইনট্যাঞ্জিবল, আমরা ধরতে পাই না, অ্যাবস্ট্রাক্ট যেটা, হ্যাঁ। সো অ্যান্টোনিমস আর কনক্রিট, স্পেসিফিক, ফিজিক্যাল, রিয়াল, টেনজেবল। টেনজেবল মানে ফিজিক্যাল বা রিয়াল মানে কনক্রিট, মানে এই সবগুলার মানে এটাই বোঝায় যেটা আমরা ধরতে পারতেছি। আর এই অ্যাবস্ট্রাক্টের সিনোনিম হলো কনসেপচুয়াল, থিওরিটিক্যাল, মেন্টাল, নোশনাল, জেনারেল। ওকে, এক্সাম্পল, লাভ অ্যান্ড ট্রুথ আর অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস। এই দেখো, ভালোবাসা এবং সত্য এটা কি তাত্ত্বিক বিষয়। এই বিষয়গুলো কি আমরা কি করতে পারি না, ধরতে পারি না, এগুলা অ্যাবস্ট্রাক্ট বা থিওরিটিক্যাল বিষয়। অ্যাবস্ট্রুস এটা খুব 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 ইম্পর্টেন্ট। অ্যাবস্ট্রুস মানে হলো দুর্বোধ্য। অ্যাবস্ট্রুসের অ্যান্টোনিম হলো ক্লিয়ার, সিম্পল, অবভিয়াস। এবং সিনোনিমস হলো কমপ্লেক্স, অবসকিউর। এটা অবশ্যই অবশ্যই মুখস্থ করবেন, দুই একবার পড়েন আমার সাথে। অ্যাবস্ট্রুস এবং অবসকিউর মানে হলো দুর্বোধ্য। অ্যাবস্ট্রুস অথবা অবসকিউর মানে হলো দুর্বোধ্য। এখানে রিকনডাইটও আছে, রিকনডাইটের চাইতে অবসকিউরটা বেশি আসে এবং বেশি ইম্পর্টেন্ট। সো অ্যাবস্ট্রুসের একটা এক্সাম্পল, দ্য সায়েন্টিস্ট থিওরিজ ওয়ার ভেরি অ্যাবস্ট্রুস, মানে বিজ্ঞানীর কি তত্ত্বগুলো খুবই দুর্বোধ্য ছিল বা অ্যাবস্ট্রুস ছিল। সো মোস্ট পিপল ডিড নট আন্ডারস্ট্যান্ড দেম, তাই বেশিরভাগ মানুষ সেটা বুঝতেই পারে না। অ্যাবস্ট্রুস মানে দুর্বোধ্য অথবা অবসকিউর মানে দুর্বোধ্য। অ্যাবিসমাল মানে খুব খারাপ অথবা অতল, দুইটা আলাদা আলাদা অর্থ অ্যাবিসমালের। খুব খারাপ অথবা অতল এটা একটা অ্যাজেক্টিভ, হ্যাঁ। অ্যান্টোনিমস আর গ্রেট, পারফেক্ট, খুবই সিম্পল জিনিস। সিনোনিমস আর ড্রেডফুল, টেরেবল, অফুল এবং অ্যাট্রোসিয়াস। এক্সাম্পল, দ্য ফুড ওয়াজ অ্যাবিসমাল অ্যান্ড নো ওয়ান অ্যাট দ্য পার্টি এট ইট। অ্যাবিসমাল মানে আমরা দুইটা জিনিস পড়ছি, একটা হলো খুব খারাপ অথবা অতল। এই ক্ষেত্রে আমরা খুব খারাপ অর্থটা ব্যবহার করছি এই সেন্টেন্সে। দ্য ফুড ওয়াজ অ্যাবিসমাল অ্যান্ড নো ওয়ান এট অ্যাট দ্য সরি নো ওয়ান অ্যাট দ্য পার্টি এট ইট। খাবারটা খুবই খারাপ ছিল এবং পার্টির কেউই এটা খায়নি। অ্যাকোলেট সম্মাননা, পুরস্কার। অ্যান্টোনিমস আর ক্রিটিসিজম, ডিসঅ্যাপ্রুভাল, ব্লেম। সিনোনিমস আর প্রেইজ, অনার, অ্যাওয়ার্ড, ট্রিবিউট। অ্যাকোলেডের একটি উদাহরণ, দ্য সায়েন্টিস্ট রিসিভড অ্যান অ্যাকোলেড ফর হার ডিসকভারি। সায়েন্টিস্ট মানে বিজ্ঞানী কি করছে, কি গ্রহণ করছে বা কি পাইছে, অ্যাকোলেড পাইছে। অ্যাকোলেড মানে হলো সম্মাননা, পুরস্কার। সো সায়েন্টিস্ট অ্যাকোলেড পাইছে মানে সম্মাননা পুরস্কার পাইছে ফর হার ডিসকভারি, তার অনুসন্ধানের জন্য অ্যাকোলেড পাইছে অথবা সম্মাননা পুরস্কার পাইছে। অ্যাকস্ট, সো অ্যাকস্ট মানে হলো জোরপূর্বক বা অপ্রীতিকর ভাবে কথা বলা, কারণ মানে এটা একটা ভার্ব। সো কষ্ট হইলে আমরা কষ্টটা কি আমাদের জোরপূর্বক, আমরা কষ্ট করতে চাই না, তাই না? এবং এটা অবশ্যই সবসময় কি অপ্রীতিকরই হয়, কাইন্ড অফ। সো এইভাবে আমরা মনে রাখতে পারি কস্ট থেকে অ্যাকস্ট। সিনোনিমস আর কনফ্রন্ট, অ্যাড্রেস, চ্যালেঞ্জ, বাটন হোল। এটা মনে রাখতে পারেন, বাটন হোল মানে কি, বাটন হোল মানে কনফ্রন্টও বলতে পারেন অথবা অ্যাকস্টও বলতে পারেন। আর অ্যান্টোনিমস হলো অ্যাভয়েড, ইগনোর, ডজ, ইভেড, সাইড স্টেপ। সো
অ্যাকস্ট একটি উদাহরণ আমরা দেখব। অ্যান অ্যাগ্রেসিভ সেলসম্যান অ্যাকস্টেড পিপল অন দ্য স্ট্রিট। মানে সেলসম্যানরা জোরপূর্বকভাবে মানুষদের সাথে কথা বলতেছিল বা অপ্রীতিকরভাবে কথা বলতেছিল, অ্যাকস্ট ওয়েতে কথা বলতেছিল। অ্যাসার্বিক, হ্যাঁ, অ্যাসেটিক থেকে অ্যাসার্বিক আসছে, অম্লস্বাদ বা তীক্ষ্ণবাসী। ঠিক আছে। সিনোনিমস আর শার্প, বাইটিং, কস্টিক, সার্কাস্টিক, সিভিয়ার। মানে খুব গুরুতর বোঝাতে বা তীক্ষ্ণ বোঝাতে অথবা অম্ল বোঝাতে আমরা অ্যাসার্বিক ব্যবহার করতে পারি। অ্যান্টোনিমস, অ্যাসার্বিকের অ্যান্টোনিমস হলো মাইল্ড, সুইট, কাইন্ড, জেন্টেল। সো অ্যাসার্বিকের একটা এক্সাম্পল আমরা দেখি। দ্য লেমনস হ্যাড অ্যান এক্সট্রিমেডামেন্টস, এক্সট্রিমেডামেন্টস অ্যাসার্বিক সাওর ফ্লেভার। সো লেমনটা কিরকম ছিল? অ্যাসার্বিক ছিল বা অম্ল, অম্ল স্বাদ ছিল অথবা তীক্ষ্ণ স্বাদযুক্ত ছিল বা তীক্ষ্ণ ভাষী। যখন কথা বোঝাবে তখন কথার ক্ষেত্রে আমরা তীক্ষ্ণ ভাষী বলবো, আর যখন টেস্ট বোঝাবে তখন আমরা অম্ল স্বাদ বোঝাবো। অ্যাকুইয়েস, অ্যাকুইয়েস মানে হলো সম্মতি প্রদান করা বিনা প্রতিবাদে বা অনিচ্ছা সত্ত্বেও সম্মতি প্রদান করা, অ্যাকুইয়েস। ওকে। সিনোনিমস আর অ্যাগ্রি। আমরা এখন থেকে অ্যাগ্রির জায়গায় অ্যাকুইয়েস ব্যবহার করতে পারি। বানানটা একটু আমাদের দেখতে হবে। ACQUIE, একুইএস, EACEE, EACE। এইটাই হলো ডিফারেন্ট, এখানে একটা সি আছে। ACQUI, অ্যাকুই এস, EACE, অ্যাকুইয়েস, অ্যাকুইয়েস। এর অ্যান্টোনিমস হলো অবভিয়াসলি সম্মতি প্রদানের বিপরীত, প্রোটেস্ট, রেজিস্ট, অবজেক্ট, ডিসঅ্যাগ্রি। এক্সাম্পল অফ অ্যাকুইয়েস, দে ফাইনালি অ্যাকুইয়েসড টু দ্য নিউ শিডিউল। তারা নতুন শিডিউলে কি করছে? সম্মতি প্রদান প্রদান করছে বা অ্যাকুইয়েস করছে। অ্যাক্রিট, কটু, এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাক্রিট, কটু, স্ট্রং, হ্যাঁ, এটা একটা অ্যাজেক্টিভ। সিনোনিমস আর পাঞ্জেন্ট, শার্প, বিটার, হার্শ। এসআরবিকের মতো কিছুটা, কিন্তু এসআরবিকটা ভাষা কথার ক্ষেত্রে এবং টেস্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর অ্যাক্রিটটা আমরা অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করতে পারি। অ্যান্টোনিমস আর সুইট, মাইল্ড, প্লেজেন্ট, ব্লান্ট, ব্লান্ট, হ্যাঁ। সো an example of acrid is the room was filled with the acrid smell of smoke। কি ধোঁয়ার কটু গন্ধে কি রুমটা ভর্তি ছিল। এই যে অ্যাক্রিড ব্যবহার করলাম, এখানে স্মেলের জন্য ব্যবহার করলাম, আমরা কিন্তু অ্যাসার্বিক স্মেলের জন্য ব্যবহার করতে পারবো না। অ্যাক্রিমোনাস খুবই ইম্পর্টেন্ট। অ্যাক্রিমোনাস মানে হলো তিক্ততাপূর্ণ এবং এর সিনোনিমস আর বিটার, অ্যাংরি, হার্শ, হস্টাইল। অ্যান্টোনিমস আর ফ্রেন্ডলি, অ্যামিকাবল, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যামিকাবল মানে ফ্রেন্ডলি, হ্যাঁ, অ্যামিকাবল। Example of acrimonious is the political debate was acrimonious and full of angry words। খুবই হার্শ ছিল, বিদ্বেষপূর্ণ ছিল, ঠিক আছে, হস্টাইল ছিল। অ্যাক্রিমোনাস মানে হলো তিক্ততাপূর্ণ বা বিদ্বেষপূর্ণ আমরা বলতে পারি, ফ্রেন্ডলির অপোজিট যেটা, ঠিক আছে। অ্যাক্রিমোনাস মানে তিক্ততাপূর্ণ বা বিদ্বেষপূর্ণ। দ্য পলিটিক্যাল ডিবেট ওয়াজ অ্যাক্রিমোনাস, বিদ্বেষপূর্ণ বা তিক্ততাপূর্ণ ছিল, অ্যাক্রিমোনাস ছিল। অ্যাকুম্যান, অ্যাকুম্যান। আচ্ছা ওয়েট, এটার একটু উচ্চারণটা দেখি। অ্যাকিউম্যান নাকি অ্যাকুম্যান? অ্যাকুম্যান, শিট শিট, হোয়াট হ্যাপেন্ড। ওকে, অ্যাকুম্যান, অ্যাকিউম্যান, এইটাই আমি একটু কনফিউজ ছিলাম। অ্যাকিউম্যান মানে হলো বিচক্ষণতা, এটা খুবই আসে। অ্যাকিউম্যানের একটা সিনোনিম হলো প্রুডেন্ট, প্রুডেন্ট এটা প্রচুর আসে। শিওরনেসও আসে। অস্টুটনেস, অস্টুট, প্রুডেন্ট, অ্যাকিউম্যান, এগুলা খুবই ইম্পর্ট্যান্ট, হ্যাঁ। এক্সাম্পল অফ অ্যাকিউম্যান, হার স্ট্রং বিজনেস অ্যাকিউম্যান হেল্প দ্য কোম্পানি গ্রো। তার স্ট্রং ব্যবসার বা স্ট্রং বিজনেস অ্যাকিউম্যান বলতে বিজনেসের বিচক্ষণতা, হেল্প দ্য কোম্পানি টু গ্রো, কোম্পানিকে কি কি গ্রো করতে সাহায্য
করছে। অ্যাকিউট, অ্যাকিউট মানে তীক্ষ্ণ বা তীব্র, অ্যাকিউট মানে তীব্র বা তীক্ষ্ণ, হ্যাঁ। শার্প, ইন্টেন্স। Example of acute: a dog's sense of smell is very acute. Adamant, অটল বা দৃঢ়, আনশেকেবল, হ্যাঁ। স্টিডফাস্ট, সিনোনিমস আর অ্যাডামেন্টের সিনোনিম হলো স্টিডফাস্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং আম, এখানে আর ইম্পর্টেন্ট অ্যান্টোনিমস নাই। সো অ্যান্টোনিমসের কথা যদি বলি, ফ্লেক্সিবল, ইয়েলডিং। সো এক্সাম্পল অফ অ্যাডামেন্ট: হি ওয়াজ অ্যাডামেন্ট, সে কি ছিল, অ্যাডামেন্ট ছিল দ্যাট হি উড উইন দ্য কম্পিটিশন, সে দৃঢ় প্রত্যয়ী ছিল বা দৃঢ় ছিল যে সে কম্পিটিশনটা জিতবে। অ্যাড্রেস, এটা পড়ার দরকার নাই। অ্যাডহেরেন্ট, অ্যাডহেরেন্ট, অ্যাডহেরেন্ট মানে হলো অনুসারী, সমর্থক, হ্যাঁ। অ্যাডহেরেন্ট মানে হলো অনুসারী অথবা সমর্থক। সিনোনিমস আর ফলোয়ার, সাপোর্টার, ডিসিপল। অ্যান্টোনিমস আর অপোনেন্ট, ডিসেন্টার, এটা মনে রাখতে পারেন, ডিসেন্টার। অ্যাডভার্সারিও মনে রাখতে পারেন, অ্যাডভার্স থেকে আসছে অ্যাডভার্সারি, অ্যাডভার্স মানে প্রতিকূল, সো ওখান থেকে অ্যাডভার্সারি আসছে। সো এক্সাম্পল অফ অ্যাডহেরেন্ট ইজ: হি ইজ আ ফার্ম অ্যাডহেরেন্ট অফ দ্যাট ফিলোসফি, সেই সে হলো এই ফিলোসফি, এই ফিলোসফির কি ফার্ম অ্যাডহেরেন্ট, কি কঠোর বা কট্টর অনুসারী, কট্টর অনুসারী, হ্যাঁ। ফার্ম অ্যাডহেরেন্ট, কট্টর অনুসারী। অ্যাডমনিশ, তিরস্কার করা বা সতর্ক করা, এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাডমনিশটা প্রচুর আসে। অ্যাডমনিশ মানে তিরস্কার বা সতর্ক করা বা ঝাড়ি দেওয়া। এটার সিনোনিমস হলো রেপ্রিমেন্ড, এটা খুবই ইম্পর্টেন্ট। রেপ্রিমেন্ড, স্কল্ড, এটা আমরা সবাই জানি। আর রেপ্রিমেন্ডটা মনে রাখা ট্রাই করবেন। রেপ্রিমেন্ড এবং অ্যাডমনিশ সেম সিনোনিম, এরা সেম অর্থ প্রকাশ করে, তিরস্কার বা ঝাড়ি, স্কল্ড করা। সো এর অ্যান্টোনিমস হলো এনকারেজ, কমেন্ট, প্রেইজ, এগুলা। এক্সাম্পল অফ অ্যাডমনিশ: দ্য টিচার অ্যাডমনিশ দ্য স্টুডেন্ট ফর নট ডুইং হিজ হোমওয়ার্ক, শিক্ষক কি করছে, ঝাড়ি দিছে বা শাসন করছে, তিরস্কার করছে, হ্যাঁ। অ্যাডমনিশ হলো একটা ভার্ব, সতর্ক করছে। কাকে, স্টুডেন্টকে, ফর নট ডুইং হিজ হোমওয়ার্ক, তার বাড়ির কাজ না করার কারণে টিচার স্টুডেন্টকে অ্যাডমনিশ করছে বা তিরস্কার করছে বা ঝাড়ি দিছে, শাসন করছে, হ্যাঁ। অ্যাড্রয়েট, চটপটে, কৌশলী, অ্যাড্রয়েটটা প্রচুর আসে। অ্যাড্রয়েট এর সিনোনিমস হলো স্কিলড, ক্লেভার, নিম্বল, নিম্বলটা খুবই মনে রাখবেন। নিম্বল এবং অ্যাড্রয়েট অর্থ চটপটে। অ্যান্টোনিমস অফ অ্যাড্রয়েট: ক্লামজি, awkward, inept. Adroit এর একটি এক্সাম্পল: she is very adroit at balancing and juggling. চটপটে বা কৌশলী, হ্যাঁ, কৌশলী। ক্লেভার, স্কিলড, নিম্বল। অ্যাড্রয়েট মানে হলো স্কিলড অথবা নিম্বল, এই দুইটা মনে রাখবেন। she is very adroit at balancing and juggling. অ্যাডুলেশন, চাটুকারিতা, অ্যাডুলেশনটা খুবই ইম্পর্টেন্ট, আপনাদের ব্যক্তিগত জীবনেও লাগবে। যখন কোনো চাটুকার দেখবেন তাকে বলতে পারবেন যে তুমি তো অ্যাডুলেশন করতেছো, ইউ আর ডুইং অ্যাডুলেশন। এর সিনোনিমস আর প্রেইজ, ওরশিপ, আইডলাইজেশন। অ্যান্টোনিমস আর ক্রিটিসিজম, মকারি, কন্টেম্পট, স্কর্ন। এক্সাম্পল অফ অ্যাডুলেশন: দ্য সুপারস্টার এনজয়েড দ্য অ্যাডুলেশন অফ দ্য ক্রাউড। এই যে চাটুকারিতা বা প্রেইজ করা, এই অ্যাডুলেশনটাকে সুপারস্টার এনজয় করতেছিল, মজা পাচ্ছিল। অ্যাডাল্টারেট, এটা খুবই কমন একটা ওয়ার্ড হয়ে গেছে। অ্যাডাল্টারেট মানে ভেজাল মেশানো, বাংলাদেশের সব কিছুতে অ্যাডাল্ট্রেশন, সো সব কিছুতে ভেজাল মেশানো হয়। সিনোনিমস আর কন্টামিনেট, কন্টামিনেট মানে দূষিত বা দূষণ করা, ডাইলিউট, এগুলো অত একটা ইম্পর্টেন্ট না। অ্যান্টোনিমস: পিউরিফাই। সো অ্যাডাল্টেট মানে হলো দূষিত করা, পিউরিফাই মানে শুদ্ধ করা। সো এক্সাম্পল অফ অ্যাডাল্ট্রেশন বা অ্যাডাল্ট্রেট: মেনি এক্সপেন্সিভ অলিভ অয়েলস আর অ্যাডাল্ট্রেটেড, অনেক দামি কি অলিভ অয়েলস কি হচ্ছে, কি করা হচ্ছে, অ্যাডাল্ট্রেট করা হচ্ছে।
বা দূষিত করা হচ্ছে বা ভেজাল মেশানো হচ্ছে উইথ চিপার ভেজিটেবল অয়েলস। অ্যাডভার্স, অ্যাডভার্স মানে প্রতিকূল, ওই যে বলছিলাম অ্যাডভার্সারি আসছে অ্যাডভার্স থেকে, প্রতিকূল থেকে। সো অ্যাডভার্স মানে হলো প্রতিকূল বা বিরূপ বা আপনার অপোজিটে অপোনেন্ট যে আছে সেইটাকে বোঝানো হচ্ছে। সিনোনিমস আর আনফেভারেবল, হস্টাইল, হস্টাইলটা মনে রাখতে পারেন। অ্যান্টোনিমস আর ফেভারেবল, পজিটিভ, হেল্পফুল। সো এক্সাম্পল অফ অ্যাডভার্স, ডিউ টু অ্যাডভার্স ওয়েদার, প্রতিকূল কি আবহাওয়ার কারণে, ডিউ টু অ্যাডভার্স ওয়েদার দ্য পিকনিক ওয়াজ ক্যান্সেল, প্রতিকূল আবহাওয়ার কারণে পিকনিকটা ক্যান্সেল হয়ে গিয়েছিল। অ্যাস্থেটিক, এটা আমরা সবাই জানি নান্দনিক, দেখতে সুন্দর দেখায় এরকম কিছু, এটা স্কিপ। অ্যাফাবল, অ্যাফাবলটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। অ্যাফাবল, অ্যামিকাবল, এগুলা হলো ফ্রেন্ডলি এর সিনোনিম, অমায়িক বা বন্ধু ভাবাপন্ন। এর সিনোনিমস আর অ্যামিয়াবল, অ্যামিকাবলও হয়। ওয়েট, অ্যামিকাবল কি আমি ঠিক বললাম? দেখি তো। অ্যামিকাবল, অ্যামিকাবল মানে কি? উচ্চারণ ঠিক আছে, বানান ঠিক আছে কিনা কে জানে। আচ্ছা, অ্যামিকেবল, অ্যামিকেবল বন্ধুত্বপূর্ণ, দেখছো? অ্যামিকাবল, অ্যামিয়াবল, ফ্রেন্ডলি, তারপরে অ্যাফাবল, এগুলা খুবই ইম্পর্টেন্ট, প্রচুর আসছে, বিশেষ পরীক্ষা আসছে, অন্যান্য চাকরি পরীক্ষা আসছে। এন্টোনিমস গুলো এতটা ইম্পর্টেন্ট না, এখানে যেগুলো আছে। হি ইজ অ্যান অ্যাফাবল ফেলো এভরিওয়ান অ্যাপ্রিসিয়েটস, সে একজন কি বন্ধু পরায়ণ মানুষ। অ্যাফাবল, অ্যামিকাবল, অ্যামিয়াবল, ফ্রেন্ডলি, এগুলো সবই বন্ধু, বন্ধুত্বপূর্ণ বা সৌহার্দ্যপূর্ণ বা বন্ধু ভাবাপূর্ণ। হ্যাঁ। অ্যাফেকশন, সরি অ্যাফেক্টেশন, অ্যাফেকশন বলে ফেলি আমি এটার দিকে প্রত্যেকবার। অ্যাফেক্টেশন এটা মানে হলো ভান বা কৃত্রিম আচরণ। অ্যাফেক্টেশন, অ্যাফেক্টেশন মানে হলো ভান বা কৃত্রিম আচরণ। সিনোনিমস আর আর্টিফিশিয়াল, ওকে। Example of affectation is his fancy way of talking was an affectation, সে যে এরকম ফ্যান্সি ওয়েতে কথা বলতেছিল এটা কি ছিল? এটা একটা অ্যাফেক্টেশন বা ভান ছিল বা কৃত্রিম আচরণ ছিল। টু সাউন্ড স্মার্ট, হ্যাঁ স্মার্ট, স্মার্ট বোঝানোর জন্য সে কি করছে? কৃত্রিম আচরণ করছে। অ্যাফিনিটি, অ্যাফিনিটি, অ্যাফিনিটি মানে সখ্য বা আকর্ষণ। হ্যাঁ, এটা খুব 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 ইম্পর্ট্যান্ট। অ্যাফিনিটি একটা পারিভাষিক শব্দ হিসেবে ব্যবহৃত হয় সম্ভবত। অ্যাফিনিটি মানে হলো সখ্য বা আকর্ষণ। সিনোনিমস আর এমপ্যাথি, কিনশিপ, বন্ড। অ্যান্টোনিমস আর অ্যান্টিপ্যাথি, এটা মনে রাখতে পারেন। অ্যান্টিপ্যাথি, অ্যাভারশন, রিপালশন, এগুলা মনে রাখতে পারেন, মানে সখ্য বা আকর্ষণের উল্টা যেটা, ঠিক আছে? So, example of affinity is she has a natural affinity for music and art. মিউজিক এবং আর্টের প্রতি তার কি সক্ষতা আছে বা আকর্ষণ আছে। অ্যাট্রাকশনের পরিবর্তে আমরা কিন্তু চাইলে অ্যাফিনিটি ব্যবহার করতে পারি। অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্ট মানে হলো বিত্তবান বা সমৃদ্ধ, সমৃদ্ধ। সিনোনিমস আর ওয়েলদি, প্রসপারাস। Antonyms are poor, needy. Example of affluent: the family lives in an affluent neighborhood with beautiful parks. Affluent বলতে রিচ বোঝায়, সো বিত্তশালী বা সমৃদ্ধ। The family lives in affluent neighborhood with beautiful parks. অ্যাফ্লুয়েন্ট নেবারহুড বলতে বোঝায় ধনী প্রতিবেশীদের মধ্যে বসবাস করতেছে। হ্যাঁ। এজেন্ডা, আলোচ্য সূচি, আমরা এজেন্ডা বলতে প্রায় বুঝি একটা ডিফারেন্ট মিনিং বুঝি। হ্যাঁ, প্ল্যান, প্রোগ্রাম বা ইন্টেনশন বুঝি। এজেন্ডা মানে কিন্তু আলোচ্য সূচিও। হ্যাঁ, এটা আমাদের মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। Our agenda for today includes finding new ideas and finishing tasks. এজেন্ডা মানে শিডিউল বা আমাদের আজকে যে কাজ আছে, শিডিউল আছে সেটা বোঝায়, আলোচ্য সূচি বোঝায় এবং প্ল্যান বোঝায়, ইন্টেনশন বোঝায়। ওকে, সো আমাদের এজেন্ডা কি? আমাদের এজেন্ডা হলো ফাইন্ডিং নিউ আইডিয়াস, নতুন আইডিয়া বের করা, খুঁজে বের করা এবং ফিনিশিং টাস্ক এবং কাজ শেষ করা। অ্যাগ্রেরিয়ান,
অবশ্যই যখন যেখানে এগ্রিকালচার বা এগ্রে টাইপ কিছু আছে সেখানে কৃষিভিত্তিক হবে। সো এটার বলা বাকি রাখে না যে এগ্রিকালচার সম্বন্ধীয় এগ্রিকালচার এর কিছু একটা হবে, সেই কৃষিভিত্তিক কোনো কিছু বোঝানো হচ্ছে অ্যাগ্রেরিয়ান দ্বারা। হিজ ফ্যামিলি ওনস আ লার্জ অ্যাগ্রেরিয়ান ফার্ম ওয়্যার দে গ্রো ভেজিটেবল। অ্যাগ্রিগেট সমষ্টি বা একসাথে করা, হ্যাঁ, অ্যাগ্রিগেট সমষ্টি বা একসাথে করাকে বোঝায়, কম্বাইন, হ্যাঁ। ওকে, এক্সাম্পল, দ্য ফাইনাল স্কোর ইজ দ্য অ্যাগ্রিগেট অফ অল পয়েন্টস। একদম ফাইনাল স্কোরটা কি, সব পয়েন্টের সমষ্টি। অ্যাগনোস্টিক অজ্ঞেয়বাদী, অ্যাগনোস্টিক মানে হলো অজ্ঞেয়বাদী বা যে জানে না, হ্যাঁ। স্কেপটিক বা যে ডাউট করে সেইটা হলো অ্যাগনোস্টিক। এক্সাম্পল ইজ অ্যালেক্স রিমেন্স অ্যাগনস্টিক। সে কি, অজ্ঞেয়বাদী। হি সিম্পলি ডাজন্ট নো দ্য আলটিমেট ট্রুথ। সে আসল সত্যি জানে না। সে কি, রিমেন্স অ্যাগনস্টিক বা অজ্ঞ রয়ে আছে। অ্যালাক্রিটি, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা প্রচুর আসে, রিসেন্টলিও আসছে। অ্যালাক্রিটি তৎপরতা বা সানন্দ, আগ্রহ। ইগারনেস হলো অ্যালাক্রিটির সবচেয়ে সিম্পল বা কমন সিনোনিম। জিলটা মনে রাখতে পারেন, জিল, অ্যালাক্রিটি, ইগারনেস, এগুলা কি, এগুলা হলো সিনোনিমস অফ অ্যালাক্রিটি। এবং অ্যান্টোনিমস অফ অ্যালাক্রিটি ইজ অ্যাপাথি। এখান থেকে অ্যাপাথিটা মনে রাখতে পারেন যে অনিচ্ছা, ঠিক আছে। অ্যালাক্রিটি মানে আগ্রহ, ইগারনেস বা তৎপরতা, আর অ্যাপাথি মানে হলো কি, অনিচ্ছায়। অ্যাপাথিটাও প্রচুর আসে, অ্যালাক্রিটিটাও প্রচুর আসে। এক্সাম্পল অফ অ্যালাক্রিটি, হি হ্যাপিলি ফিনিশড হিজ হোমওয়ার্ক উইথ গ্রেট অ্যালাক্রিটি। সে কি, প্রচন্ড আগ্রহের সাথে তার বাড়ির কাজ শেষ করছে। অ্যালেজ অভিযোগ করা, এটা খুবই সিম্পল। স্কিপ। অ্যালিভিয়েট প্রশমন করা বা উপশম করা, এটা প্রচুর আসে, আমরা প্রচুর দেখতে পারি আমাদের দৈনন্দিন জীবনেও। প্রশমিত করা, রিডিউস করা, ডিক্রিজ করা, হ্যাঁ। অ্যাগ্রাভেট, অ্যাগ্রাভেট হলো অ্যান্টোনিমস অফ অ্যালিভিয়েট। অ্যাগ্রাভেট মানে হলো ইনক্রিজ করা। এক্সাসারবেট আরো খারাপ করা, এক্সাসারবেট মানে আরো খারাপ করা। Antonyms of alleviate is alleviate. Antonyms of alleviate are aggravate, exacerbate অথবা increase. So example is medicine helped to alleviate her headache. ওষুধ কি করছে, তার মাথা ব্যথা অ্যালিভিয়েট করছে বা প্রশমিত করছে বা হ্রাস করছে, হ্যাঁ। অ্যালোকেট মানে বরাদ্দ করা, বন্টন করা, খুবই কমন। সো স্কিপ। অ্যালয়, অ্যালয় মানে মিশ্র ধাতু, এটাও জানি। স্ক্রিপ্ট অতটা ইম্পর্টেন্ট না। অ্যালিউশন পরোক্ষ ইঙ্গিত, এটাও অত একটা ইম্পর্টেন্ট না, বাট আমরা জেনে রাখতে পারি অ্যালিউশন মানে পরোক্ষ ইঙ্গিত। ইনডাইরেক্ট রেফারেন্স, সিনোনিমস আর ইনডাইরেক্ট রেফারেন্স। ইনসিনুয়েশন, খুবই কঠিন ওয়ার্ড, এটা আমি কখনো দেখি নাই। দেখ, অ্যালিউশন, অ্যালিউশন, ALLUSION, অ্যালিউশন। অ্যালিউশন হলো ইনডাইরেক্ট রেফারেন্স। এক্সাম্পল দেখি আমরা একটা, হিজ স্পিচ কন্টেইনড অ্যান অ্যালিউশন, ইলিউশন না কিন্তু অ্যালিউশন টু দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। তার বক্তব্য ফ্রেঞ্চ রেভলিউশনের দিকে কি, ইনডাইরেক্ট রেফারেন্স বা রেফার করছে, হ্যাঁ, ইনডাইরেক্টলি পরোক্ষ ইঙ্গিত করছে। অ্যালোফ, অ্যালোফ মানে বিচ্ছিন্ন বা নিষ্পৃহ, একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়। সবচেয়ে কমন সিনোনিম হলো ডিটাচড, রিজার্ভ, ডিস্টেন্ট। আর অ্যান্টোনিমস আর ফ্রেন্ডলি, অ্যামিয়াবল, অ্যামিকাবল, যেগুলো আমরা পড়ে আসছি, ঠিক আছে। সো এক্সাম্পল দেখি আমরা একটা, হি রিমেন্ড অ্যালফ ডুরিং দ্য পার্টি। অ্যালফ মানে বিচ্ছিন্ন, ডিস্টেন্ট বা ডিটাচড একটু দূরে থাকা, হ্যাঁ। সে পার্টির সময় কি ছিল, একটু দূরত্বে ছিল, দূরে দূরে ছিল, হ্যাঁ। রিডিং কোয়াইটলি, সে একটু দূরে থেকে পড়তেছিল পার্টির সময়। পার্টির সময় কেউ দূরে থেকে পড়ে? পার্টির সময় পার্টি করে ভাই। যাই হোক, অ্যালফটা তো একটা ইম্পর্টেন্ট না।
আমি খুব কম দেখছি। অ্যালট্রুইজম, 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 অ্যালট্রুইজম মানে হলো পরোপকার। অ্যালট্রুইজম, অ্যালট্রুইজম মানে হলো পরোপকার। বানানটা কি ঠিক আছে? ওকে, আমি একটু দেখি উচ্চারণটা। অ্যালট্রুইজম, অ্যালট্রুইজম, অলট্রুইজম, অলট্রুইজম মানে হলো পরোপকারিতা বা পরোপকার। সিনোনিমস আর কাইন্ডনেস, ফিলান্থ্রপি। ফিলান্থ্রপিটা অবশ্যই মনে রাখবেন। ফিলান্থ্রপি মানেও পরোপকারী বা মানুষকে যারা ভালোবাসে, মানব সভ্যতাকে যারা ভালোবাসে, সাহায্য করে, তাদেরকে বোঝায় ফিলান্থ্রপি। অ্যালট্রুইজম, অ্যালট্রুইজম, সরি অ্যালট্রুইজম বলতেছি বারবার, অলট্রুইজম, অলট্রুইজম কি ছিল দেখি, অলট্রুইজম, হ্যাঁ অলট্রুইজম। এরকম কয়েকবার পড়তে হবে মনে রাখার জন্য। অলট্রুইজম, ফিলান্থ্রপি, এটা অবশ্যই মনে রাখবেন। এর মানে হলো পরোপকারী বা মানুষকে যারা ভালোবাসে। হ্যাঁ, এক্সাম্পল ইজ ভলেন্টিয়ার শো গ্রেট অলট্রুইজম বাই গিভিং দ্য টাইম টু হেল্প আদার। এই যে ভলেন্টিয়াররা কি করে, পরোপকারী কাজবাজ করে, হ্যাঁ পরোপকার করে, মানুষদেরকে সাহায্য করে সময় এবং কি তাদের সাহায্য দ্বারা। অ্যাম্বিয়েন্স, আবহাওয়া বা পরিবেশ। অ্যাম্বিয়েন্সটা খুবই কমন, এটা অতটা আসে কিনা আমি জানি না, সো স্কিপ। অ্যাম্বিগুয়াস, অ্যাম্বিগুয়াস মানে ব্যর্থক বা অস্পষ্ট, যেটার একাধিক অর্থ আছে সেটাকে অ্যাম্বিগুয়াস বলে। ঠিক আছে। সিনোনিমস আর আনক্লিয়ার, ভেগ, ইকুইভোকাল। ইকুইভোকাল মানে কি, তার মানে অস্পষ্ট বা অস্পষ্ট বা কি ব্যর্থক। ওকে, আমরা আরো কিছু ওয়ার্ড পড়ে আসছি, যেমন অবসকিওর, অ্যাবস্ট্রুস, এগুলাও কি দুর্বোধ্য বা ইকুইভোকাল বা অ্যাম্বিগুয়াস হিসাবে আমরা কাইন্ড অফ ব্যবহার করতে পারি, কাইন্ড অফ। ঠিক আছে। সো এক্সাম্পল দেখি, দ্য কনফিউজিং সাইন গেভ অ্যান অ্যাম্বিগুয়াস মেসেজ। এই যে কনফিউজিং সাইন কি করছে, অ্যাম্বিগুয়াস বা ব্যর্থক বা অস্পষ্ট মেসেজ দিয়েছে। সো আজকের জন্য এ পর্যন্তই। আম, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। যদি কোনো সাজেশন থাকে তাহলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সাজেশন অনুযায়ী ভিডিও তৈরি করার। এবং আম, আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।